মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের গর্জন। ইতিমধ্যেই নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। তাই এখন প্রশ্ন, খামেনি পরবর্তী ইরান যুদ্ধ কি শেষের পথে, নাকি আবারও ভয়াবহ পর্যায়ে ঢুকছে? শনিবার থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে খামেনির নিহত হওয়ার দাবি উঠে আসে, কিন্তু শুরুতে কোনো সুস্পষ্ট প্রমাণ সামনে আসেনি। অন্যদিকে ইরান আনুষ্ঠানিকভাবে তা অস্বীকার করে, তবে প্রতিরক্ষা মন্ত্রী ও বিপ্লবী গার্ডের এক শীর্ষ কমান্ডারের নিহত হওয়ার কথা স্বীকার করে। যুদ্ধের সময় বক্তব্য, আক্রমণের ধরন আর হতাহতের তথ্য সব একসাথে মিলিয়ে দেখলে প্রশ্ন বাড়ে। একই সময় কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান এবং ইসরায়েলে ইরানের আঘাত, এতগুলো ফ্রন্টে একযোগে আক্রমণ শুরুর দিকেই কি তা স্বাভাবিক? একটি ব্যাখ্যা সামনে আসে। ইসরায়েলের প্রথম আঘাতেই খামেনির মৃত্যু ধরে নিয়ে ইরান অল আউট খেলতে নেমেছে। যদি সর্বোচ্চ নেতা না থাকেন, তাহলে ধাপে ধাপে নয়, একসাথেই বড় প্রতিক্রিয়া। তবে বাস্তব ক্ষয়ক্ষতির হিসাব বলছে ইরানের বাইরের আঘাতে প্রাণহানি সীমিত, কিন্তু ইরানের ভেতরে 24টি প্রদেশে হামলা, নিরাপত্তা স্থাপনায় আঘাত এবং একটি মেয়েদের স্কুলে ভয়াবহ হামলার খবর, যেখানে বহু শিক্ষার্থী নিহত। প্রশ্ন, ইরান শুরুতে অস্বীকার করেও কেন পরে স্বীকার করল? কারণ কয়েক ঘন্টার মধ্যেই প্রতিপক্ষ দাবি করে মৃতদেহ শনাক্তের প্রমাণ রয়েছে। এরপর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে খামেনির মৃত্যুর কথা বলেন। এই অবস্থায় অস্বীকার চালিয়ে গেলে আক্রমণ আরও তীব্র হতে পারত, আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতো। তাই ড্যামেজ কন্ট্রোল স্বীকার করে পরবর্তী পদক্ষেপের ইঙ্গিত। It's going to be only America first. America first. ট্রাম্প আগেই 5টি লক্ষ্য ঘোষণা করেছিলেন। একটি ছিল খামেনি রেজিমের পতন এবং ইরানের যুক্তরাষ্ট্র সমর্থিত শাসন প্রতিষ্ঠা। তিনি ইরানের জনগণকে শেষ সুযোগের কথাও বলেন। তাহলে প্রশ্ন, খামেনি না থাকলে কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আক্রমণের তীব্রতা কমবে? সম্ভব। পুরো রেজিম বদলের লক্ষ্য রেখে আন্ডার দ্য টেবিল আলোচনাও হতে পারে, অথবা ইরান আলোচনার বদলে যুদ্ধই বেছে নিতে পারে, কারণ তারা বলছে নেতৃত্বের 4 স্তর প্রস্তুত। খামেনি পরবর্তী ইরান বুঝতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হরমুজ প্রণালী। ইরান আগেই বলেছিল এই প্রণালী বন্ধ করে দেবে। যদি এখন তারা নরম হয়, তাহলে বোঝা যাবে যুদ্ধ থামার পথে, কিন্তু যদি না হয়, তাহলে ইরানি নৌবাহিনীর উপর বড় আঘাত আসতে পারে এবং রেজিম পরিবর্তনের পর এই প্রণালীর নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে চলে যাওয়াও অস্বাভাবিক হবে না। সবশেষ, যুদ্ধ কতদিন চলবে তা নির্ভর করছে একটি মাত্র বিষয়: খামেনিবিহীন ইরান কতটা প্রতিশোধ নিতে চায়। ইচ্ছাটাই এখন শেষ অস্ত্র। সেই ইচ্ছাই ঠিক করবে এই যুদ্ধ থামবে নাকি আরও দীর্ঘ, আরও ধ্বংসাত্মক পথে এগুবে।